আমাদের সঙ্গে আজকে আছেন এমন একজন মানুষ, সবকিছু শুরুর আগে স্যালুট, যিনি বাঙালি হয়েও বেছে নিয়েছেন এমন একটা খেলা, যে খেলা খুব একটা কেউ আজ খেলেই না। কুমির তোমার জলকে নেমেছি। এমন বিস্মৃত প্রায় প্রান্তিক এমন একটা খেলাকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন তিনি। বুক ভরে শ্বাস নে বলছি। এক অক্লান্ত সৈনিক। গদাই, তুই একটা লাইন মেনটেন কর, একটা ডিসিপ্লিনে থাক হারামজাদা। আমাদের আজকের পর্বের অতিথি। করলেন আপনি খেলেননি? কি খেলেনি? কাটাকুটি না, এটা জাতীয় খেলা। কি কি জাতীয়? মানে বন্ধুদের সাথে পেচ্ছা পেতে গিয়ে বিশেষ অতিথি সন্তু তার। গদাই 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 বলবে কথা সদাই, কথা বলেই লস্কর পাবে গদাই লস্কর। গদাই 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 লস্কর লস্কর, গদাই 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 লস্কর। গদাই লস্করের বৈঠক। নমস্কার, গদাই লস্করের বৈঠকের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নতুন পর্ব, নতুন অবতারে। আমি গদাই, বাংলার এক অক্লান্ত সৈনিক, যে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে মনের ভেতর থেকে, মানে অন্তর থেকে খুঁড়ে বের করে নিয়ে এসে পৌঁছে দিচ্ছে আপনাদের সকলের কাছে। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষায় বলেছিলেন, অজ্ঞ মুচি মেথর আমার ভাই। তিনি এও বলেছিলেন, গীতা পাঠ বিহায় পাদ কণ্ডকং ক্রীড়াত। সেই কথাকে বাঙালি আপ্তবাক্য হিসেবে মেনে নিয়ে মেতে উঠেছে বিভিন্ন রকমের খেলায়। চারিদিকে তাই আজ শুধু খেলা আর খেলা, মাঝে মধ্যে একটু মেলা। আমাদের সঙ্গে আজকে আছেন এমন একজন মানুষ, যিনি বাঙালি হয়েও বেছে নিয়েছেন এমন একটা খেলা, যে খেলা খুব একটা কেউ আজ খেলেই না। এমন বিস্মৃত প্রায় প্রান্তিক এমন একটা খেলাকে নিজের কাঁধে করে বয়ে নিয়ে চলেছেন তিনি, এক অক্লান্ত সৈনিক। তাই তাকে আজ আমরা আমাদের পর্বের বিশেষ অতিথি করে নিয়ে চলে এসেছি। আমাদের আজকের পর্বের অতিথি, বিশেষ অতিথি সন্তু তার। সন্তুবাবু, না না, আপনি দাঁড়াবেন না, বসুন বসুন না। আপনি দাঁড়িয়ে গেলে আমাদের ক্যামেরায় আসলে দেখা যাবে না আপনাকে। প্লিজ বসুন। কি কর বসুন বসুন। হ্যাঁ, দেখা যাচ্ছে না দাঁড়িয়ে গেলে। হ্যাঁ, এবার পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা এই দ্রাবিড়। এই না না না, এটা কি করছেন আপনি? জাতীয় সঙ্গীত গাইছেন বসে বসে, মানে তারপরে বা বা হাত দিয়ে, মানে এটা একটা প্রোটোকল আছে, সবকিছু এইভাবে করা এটা যায় না, আমার একটা সন্তু। শিক্ষা বলতে পারেন। সবকিছু শুরুর আগে স্যালুট। বাহ, সত্যি মানে মানে এরকম একটা অন্ধকার সময়ে, মানে আপনি যে শিক্ষাটাকে নিজের মনের ভেতরে আগলে রেখেছেন, মানে সেটা সত্যি, মানে সেটা দেখে আবেগপ্রবণ না হয়ে পারা যায় না। সত্যি সন্তবাবু। জয় হিন্দ। জয় হিন্দ, জয় হিন্দ। ঠিক। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনি সবসময় কি এই পোশাকটা পরে থাকেন নাকি? আমি সব সময় রেডি থাকি। না মানে কখনো খোলেন না আপনি এই পোশাকটা? না, আচ্ছা, তার মানে কি ঘুমের মধ্যেও আপনি আমি তো ঘুমোই না। আচ্ছা, কেন ঘুমোন না কেন? সায়েন্স বলছে অন অ্যান অ্যাভারেজ মানুষ যদি 8 ঘন্টা ঘুমোয়, তাহলে 60 বছর বাঁচলে সেই জীবনে সে 20 বছর ঘুমিয়েই কাটাচ্ছে। আপনি গুনছেন? এই না না, সরি সরি, না না, আমি আপনি বলুন। আমি শুধু একটা জিনিসই গুনতে পারি। কি বলুন? দম ধরে রাখতে পারবেন কতক্ষণ? বাহ সন্তবাবু, মানে আমার সত্যি মানে খুবই ভালো লাগছে। আপনি যে সবসময় আপনার এই কাজের মধ্যে ডুবে আছেন। বাজে কথা বলবেন না। কেন, কি বললাম? আমার কাজ সাঁতার, সেখানে ডুবে থাকা মানে কি? ও এ বাবা, না না না, সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, মানে আমি আসলে ওইটা বলতে চাইনি। ঠিক আছে, আমরা আমরা পরের প্রসঙ্গে চলে আসি। সন্তুবাবু, সন্তুবাবু, আপনার শুরুটা নিয়ে বলুন। আমার বাবা মা ভালো বলতে পারবে, মানে মানে ওরা কবে কি করলো,
ও না 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 না, ও সেই শুরুটা বলিনি, আমি বলতে চাইছি আপনি এই সাঁতারের জগতে কবে এলেন এইটা বলুন। কুমির তোমার জলকে নেমেছি, বাহ, কুমির তোমার জলকে নেমেছি। আপনি খেলেননি না কুমির ডাঙা? এসব খেলা হয়? কি হলো? আপনাদের শহরের লোকেদের একটা অপমান করার স্বভাব আছে। এই না 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 না, আমি একদম এইসব কিছু অপমান টপমান করিনি। তাছাড়া আমি তো একদম মানে নিরীহ মানুষ, আমি বানতলায় থাকি, আর শহর তো আরবানায় শেষ হয়ে যায়। আর বানা চাঁদ থেকে দেখা যায়, হ্যাঁ সে তো এখান থেকেও চাঁদ দেখা যায়। কিন্তু এখান থেকে দত্তপুকুর দেখা যায় না। মানে মানে এখান থেকে বানতলা থেকে কোনোদিন দত্তপুকুর দেখতে পেয়েছেন? হ্যাঁ, কিন্তু তাতে কি? কিছুই না। আমার এই পুরো জিনিসটা গুলিয়ে যাচ্ছে, মানে মানে কোনো কিছু মানে আর ঠিক থাকছে না, মানে সমস্তটা গুলিয়ে যাচ্ছে, মানে দত্তপুকুর, আরবানা, চাঁদ ফাঁদ এইসব, মানে গদাই গদাই তুই একটা লাইন মেনটেন কর, একটা ডিসিপ্লিনে থাক হারামজাদা, একটা ডিসিপ্লিনে থাক। ওকে ওকে, কপি কপি স্যার। সন্তুবাবু, আমি বলতে চাইছি সহজ প্রশ্ন, তার সহজ উত্তর হবে আপনি কবে থেকে সাঁতারে যোগ দিলেন, মানে সাঁতারের দুনিয়ায় প্রবেশ করলেন, এইটা, আর কিছু না, এর বাড়িয়ে কিছু বলবেন না, ব্যাস এইটুকু বলবেন, এইটুকু কিন্তু ব্যাস বলুন। ছোটবেলায় কুমির ডাঙা খেলতাম। না না, কোনো কুমির কিচ্ছু নয়। আমি শুধু একটা প্রশ্ন করছি, কবে থেকে সাঁতারের জগতে এলেন? কবে থেকে সাঁতারের জগতে এলেন? সাঁতারের জগতে কবে থেকে এলেন বলুন, ব্যাস। ওটাই বললাম, ওটাই বললাম, ওটাই বললাম। ছোটবেলায় কুমির ডাঙা খেলতাম, যে খেলার কথা আপনারা শহরের লোকেরা জানেন না। এই আপনি কোথায় থাকেন বলুন? হ্যাঁ মঙ্গল পাণ্ডে ঘাট। হ্যাঁ, সে তো ব্যারাকপুরে। হ্যাঁ, আপনি কি করে জানলেন? গেছেন নাকি? না, আমি জানি, আমি শুনেছি। কি শুনেছেন? ওই তো মানে ওখানে তো সব ওই নেস্টি স্টাফ। হ্যাঁ, ওখানে অনেক রকম খেলা হয়। কি? মানে কুকুর খেলা, ঘোড়া। না না, প্লিজ স্টপ স্টপ। আমার প্রত্যেকটা পডকাস্টে এটা হচ্ছে, হ্যাঁ, সবাই এসে অশ্লীল কথা বলছে, অশ্লীলতায় ভরে যাচ্ছে আমার পডকাস্টগুলো। আমি তো কোথাও মুখ দেখাতে পারছি না, সোশ্যাল মিডিয়াতে আমার হচ্ছে খুব, না অসুবিধা হচ্ছে না। আমরা মূল আলোচনায় ফিরবো, মূল প্রসঙ্গে থাকবো। হ্যাঁ, আপনি বলুন, এর কথাটাকে শেষ করতে হবে আমাদের। আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করুন, কথা শেষ করুন। ছোটবেলায় কুমির ডাঙা খেলতাম, হ্যাঁ, তখন জল বলা ভালো, কুমিরকে ভালো লেগে গেল, কেন? কারণ কুমির জলে থাকে। এই এই না, থামুন তো, থামুন। এই শালা কুমির, যত নষ্টের করা শালা কুমির। প্লিজ প্লিজ, এসব বাচ্চাদের কুমির টুমির খেলা বাদ দিয়ে আপনি বলুন, যেটা জিজ্ঞেস করছে সেটা বলুন, ব্যাস। কবে জলে নামলেন? বড়দের এটার মধ্যে কবে ঢুকলেন? আপনি বলুন, কবে থেকে জলে নামলেন বলুন। বন্ধুদের সাথে। ওই মঙ্গল পাণ্ডে ঘাটে? হ্যাঁ, ওখানে ডাঙায় একা একা বসে থাকলে খুব কষ্ট হয়। আচ্ছা, তারপর? তারপর একটা বন্ধু জলে নেমে আচ্ছা, পদ্মাসন করে দেখালো, আমাকে বলল পারবি? আমার খুব ইচ্ছে হলো। মানে জলের মধ্যে পদ্মাসন পারলেন আপনি? পা দুটো আটকে ছিলাম, খুলতে পারিনি। না না, এ বাবা, এ তো ভয়ানক ব্যাপার, এ তো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আপনি তখন সাঁতার জানতেন না? জানতাম, হ্যাঁ, তাহলে? পাতলা করে জানতাম। ও হ্যাঁ, কিন্তু পদ্মাসন থেকে পা খুললো কিভাবে? আমি তো জানি না। হ্যাঁ, তাহলে কে জানে সেটা বলুন। আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি হাসপাতালে। ও বাবা, না 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 না, তাহলে তো এটা সত্যিই মানে, যাক, আমরা এইসব ভয়ানক স্মৃতির কথা ছেড়ে মানে বাইরে বেরিয়ে চলুন না আমরা অন্য কোনো প্রসঙ্গে যাই। চলুন। সন্তুবাবু, আপনার ছোট থেকে মানে আর কোনো খেলায় ইন্টারেস্ট ছিল না? না। ক্রিকেট, ফুট ছিল না। ছিল না? ওসব নিয়ে খেলতে আমার ভালো লাগতো না, যদিও ব্যাট বল আমার কেড়ে আঙুলের ব্যাপার ছিল। আচ্ছা, মানে ছোট থেকেই ভালো লাগতো না আপনার? না, ছোট থেকে ওসব নিয়ে খেলতাম না। আচ্ছা আচ্ছা, তাহলে কি নিয়ে খেলতেন সেটা বলুন দর্শককে। মন, মানে? মানে মেয়েদের মন আর ছেলেদের মন। চাপ, একদম না, এইসব পার্সোনাল কথা জিজ্ঞেস করি আমি। এ বাবা, কি পার্সোনাল? আপনি তো জিজ্ঞাসা করলেন, আপনি খেলেননি?
কে খেলেনি? কাটাকুটি না এটা জাতীয় খেলা। কি কি জাতীয় মানে খেলা? বন্ধুদের সাথে পেচ্ছাপ এই, করতে গিয়ে ইস, এইরকম ছি, ভাবে ছি, ছি, একটা ছি, ছি, পেচ্ছাপের ছি, সাথে অশ্লীল, আরেকটা অশ্লীল, পেচ্ছাপ, অশ্লীল, একটা অশ্লীল, বন্ধুর মাফ হিসি করবেন, এখান মাফ দিয়ে করবেন। আসবে, দর্শক আরেকটা বন্ধু মাফ করবেন আমাকে, ছি 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 ছি, ছি 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 ছি, অশ্লীল। তখনও কি জানতাম ভবিষ্যতে এইসব কাটাকুটি খেলার থেকে আরো কত বিপজ্জনক খেলার মধ্যে এসে পড়তে হবে। মানে মানে দীঘা হোক বা সুইমিং পুল, হ্যাঁ, মানুষ যখন তখন জলের নিচে পেচ্ছাপ করে দেয়। ধ্যাৎ, এও হয় নাকি? না না, এরকম কোনো সভ্য লোক এরকম করতে পারে না। আর তাছাড়া মানে অন্য কেউ তো অসুস্থ হয়ে যাবে না এতে? কেউ তো অসুস্থ হচ্ছে না, কি বলছেন? আচ্ছার হচ্ছে। হ্যাঁ, এরকম হয় নাকি? দেশের 1 নম্বর নদী, লোকে মা বলে পুজো করে, সেই 1 নম্বর নদীতে না, 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 পার ডে এই, কত লোকে পেচ্ছাপ করে এই, জানেন? এই, শুধু এই, পেচ্ছাপ না, পেছন না, না, ছোচানো না, না, জল এই, দিয়ে একেবারে। সন্তুবাবু, এবারে আমরা আসি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে। আপনার এই সাঁতার শেখানোর পদ্ধতিটা নিয়ে যদি একটু বলেন। নিজের কথা নিজের মুখে আর কি বলবো। না না, বিনয় করবেন না প্লিজ, আপনি বলুন না, তাও বলুন। সে একটা অভিনব ব্যাপার। বলুন বলুন প্লিজ। বাই দ্য ওয়ে, বলছি আপনি কি এটা বাই এনি চান্স 1-to-1 শেখান? মানে কি বলুন তো, মানে আমিও আসলে শিখতে চাই তো। আমি শুধু 1-to-1ই শেখাই। অসাধারণ, অপূর্ব। মানে সত্যি আমিও ভেতর থেকে বিশ্বাস করি শিক্ষা গ্রহণ না এই ভিড়ের মধ্যে না থেকে একা একা শিখতে হয়, যে কারো কাছ থেকে। একদম ঠিক বলেছেন। ঠিক ঠিক, থ্যাংক ইউ। আসলে আমার সেন্টারটা, হুম, সুইমিং সেন্টারটা দেশের নয়, এশিয়ার নয়, বাহ, বিশ্বের প্রথম অনলাইন সুইমিং সেন্টার। অনলাইন সুইমিং সেন্টার। মাইকেল অনলাইন সুইমিং সেন্টার। মাইকেল, অনলাইনে সাঁতার কিভাবে, মানে আইডিয়াটা কিভাবে এলো আপনার এটা? প্যান্ডেমিক, সবার অসুখ করলো, সব কিছু অনলাইন হয়ে গেল, আচ্ছা, তারপর আইডিয়াটা মাথায় এলো। হ্যাঁ, কিন্তু সন্তুবাবু এই জল ছাড়া সাঁতার কি করে হচ্ছে এটা তো বুঝতে পারছি না আমি। দুনিয়াটা বদলে গেছে গদাই বাবু। ও, এখন ডিজিটাল ইন্ডিয়া, সবার নেট আছে, সবার বেড আছে। বেড, বেড মানে বিছানা। বেড মানে বিছানা। আমার স্টুডেন্টরা যে যার নিজস্ব বিছানায় শুয়ে পড়ে, আচ্ছা, আমি আমার বিছানায়, তারপর দুজন মিলে করি। কি করেন? সাঁতার কাটি বিছানায়? এইভাবে। না 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 না, এইভাবে ফাঁকায় কেউ হাত নাড়িয়ে কিভাবে সাঁতার শিখবে বলুন তো? হ্যাঁ, আপনি চাইলে সঙ্গীকে বিছানায় রাখতে পারেন, আমার সেন্টারে সেই ব্যবস্থা আছে। থ্রিসাম এই 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 না, চুপ চুপ, একদম চুপ, এইসব অনেক কথা হয়ে গেছে, আর না, এরকম না, বলুন। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে কেউ যদি পরিবারের সঙ্গে শিখতে চায়, পরিবারের সবাই। সেই ব্যবস্থাও আছে। আচ্ছা বলুন। বড় বিছানা লাগবে, গ্যাং ব্যাং সুইমিং। ও বারবার বারবার আপনি আলোচনা এটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এরকম করলে হবে না কিন্তু। হ্যাঁ, আপনি এইভাবে ফাঁকায় কেন হাত নাড়িয়ে যাচ্ছেন তখন থেকে বলুন তো? কি মুশকিল। বাহ, এটা একটা অভিনব জিনিস হচ্ছে। এটা কি করছেন, এটা বেশ মজা লাগছে কিন্তু দেখতে। ববিং। আচ্ছা, ববিং। সাঁতারের পর অলওয়েজ 20টা করে, এতে দম নরমাল হয়। আমি কিন্তু ধরে ফেললাম আপনাকে, আপনি কিন্তু 20টা করলেন না। আমি অত হাঁপাই না। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। মানে মানে আর কি, জল ছাড়া সাঁতার তো অর্থহীন। মাঠ ছাড়া কত লোকে ক্রিকেট ফুটবল খেলছে কোথায়? অনলাইনে। আরে বাবা, ওটা তো ভিডিও গেম রে বাবা। এটাও ভিডিও গেম। কি করে কি হচ্ছে এটা ভিডিও গেম? এটা ভিডিওর মাধ্যমে হয় এবং এটা একটা গেম। আচ্ছা যাক, আপনার কতজন স্টুডেন্ট? 22 জন। 22? গত মাসে 4 জন পাস আউট করে গেছে। আচ্ছা, পাস করেছে না পাস আউট করেছে এটা বলি। একই ব্যাপার। একই। আমি 1.5 মাসের ফুল সুইমিং প্যাকেজ দিই, তারপর? সার্টিফিকেট। তারপর সার্টিফিকেট। আচ্ছা, আপনি কি করে বোঝেন যে তারা শিখেছে? 1.5 মাস পরে কাছের কোনো নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা, দিঘি
কিংবা সমুদ্রে গিয়ে বলি একটু সাঁতার কেটে দেখে নিতে? আপনিও সেখানে জানতো? পাগল নাকি? আমি কেন যাব? আমার স্টুডেন্টরা একাই যায়। বাহ, একা না গেলে তো শেখাটা ঠিক বোঝা যায় না। ধরুন শিক্ষক হিসেবে আমি যদি পাশেই থাকি, তাহলে আর শিক্ষার্থী শিখবে কেমন করে? হুম। তাহলে এই যে আপনার যে স্টুডেন্টরা যারা আছে তারা যে সাঁতার শিখেছে, সাঁতার কাটতে পারছে, এটা বুঝবেন কি করে? 100। কি 100 কি? ইমার্জেন্সি ফোন নাম্বার। সাঁতার কাটতে গিয়ে কেউ ব্যর্থ হলে ওই নাম্বারে ফোন করলেই হবে। সন্তবাবু, আপনার লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে। না 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 না, সাঁতার শিক্ষক হিসেবে আপনার কোনো লাইসেন্স আছে? আপনার লাইসেন্স আছে? আমার কিসের লাইসেন্স? পডকাস্টার হিসেবে? পডকাস্টটা? আরে আমাদের পেশায় কোনো লাইসেন্স লাগে নাকি? আশ্চর্য তো। এটাই ব্যাপার। কি ব্যাপার? অনলাইনে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য কোনো লাইসেন্স কাগজপত্র কিচ্ছু লাগে না। মানে? কারণ অনলাইনে সবাই সবকিছু জানে। এটাই ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা। আশ্চর্য, আপনি কি করে বুঝলেন যে আপনি সাঁতার শিক্ষক হিসেবে যোগ্য? ঠিক যেভাবে আপনি বুঝলেন আপনি পডকাস্টার হিসেবে যোগ্য। তাছাড়া যোগ্যতা দিয়ে এখন কিছু হয় না। তাছাড়া 2011 সালের পর জন্মানো বাচ্চারা যোগ্যতা বানান করতে পারবে না। এই 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 এই, কোনো বিতর্কিত কথা আমার চ্যানেলে আর হবে না, হয়ে গেছে অনেক। চলুন একটা খেলা খেলি। না, আমি খেলবো না আপনার সাথে। খেলবেন? আমি খেলবো না। দম ধরে আরে থাকতে দূর, হবে। আমি আপনার স্টুডেন্ট। যোগ্যতার পরীক্ষা না, নেব। কোনো যোগ্যতার আমি পরীক্ষা হবে আপনার না। পরীক্ষা নেব। আমি আপনি আমার পরীক্ষা নেবেন। না, আমরা না, আমি- অমর সঙ্গী। না, কোনো সঙ্গে ফঙ্গে কিচ্ছু নই। না, দম কিচ্ছু ধরে নই, থাকতে না হবে। না না। ধরুন। আরে কেন বুঝতে পারছেন, আমার অ্যাজমা আছে রে বাবা। অ্যাজমা সেরে যাবে। না না, আছে দম আমার ধরে অ্যাজমা। থাকুন। আশ্চর্য, পারবো না। গদায়ের না, অগ্নি পারবো না। পরীক্ষা। না 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 না, আমি পারবো না। চুপ! পারবো না। নে, বুক ভরে শ্বাস নে। শ্বাস নে। এবার চেপে থাক। দেখি কার কত দম। নে বলছি। দাদা, কেটে দিই এখানে। নমস্কার। হয়ে আপনারা দেখবেন সাঁতার শিখতে শিখতে আপনার আবার নতুন একটা পর্ব আমি নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই থাক। ততদিন আপনারা উনি যে সাঁতারের কোচিংয়ের কথা বললেন ওখানে যাবেন না এখানে। ইনহেলার দে রে বাবা, ইনহেলারটা নিয়ে